কজন সলিউশনে কি কাহিনী হবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা থেকে মেন আইডিয়াটা ফাইন্ড আউট করে আপনার সেটা কারণ এবং প্রতিকার লিখতে হবে। সিম্পল। একটা কোয়েশ্চেন লিখতেছি, দেখেন। আপনারা একটা কাজ করেন, আপনাদের কাছে কারো কাছে ক্যামব্রিজ কোনো বই আছে? আছে আমার কাছে। সবাই একটা করে বই বের করে কজন সলিউশন একটা এসে বের করেন। আপনি দেখেন নাই? যে আমি তো পেলাম না স্যার। আপনি দেখছেন? হ্যাঁ। নাই? দুটো তিনটা উল্টাইলাম। পান নাই? আচ্ছা রাইখা দেন, দেখেন না। দেখেন এটা আমি কেন বলছি, এটা আমি বলছি হচ্ছে এটা প্রমাণ করার জন্য যে কজন সলিউশন সচরাচর আসে না। দেখছেন আপনারা পান নাই, বাসায় যে খুঁজেন দেখেন পাবেন না। বুঝতে পারছেন? কজন সলিউশন কোয়েশ্চেনই কম। সো মেইনলি দিচ্ছে কজন সলিউশন অনেক কম আসে। যদি আপনার পরীক্ষা চলে আসে তাহলে অ্যান্সার করতে হবে, আর না আসলে তো অন্য দেখা। অ্যাডভান্স আর এগ্রি দুইটি একটু বেশি আসে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর এগ্রি ডিসঅ্যাগ্রি এই দুটো একটু বেশি আসে। সো এটা আমরা কিভাবে বুঝবো? আরে লিখতে পারেন, বলছি যে কথা বলে লেখেন না, এরপরে লিখতেছেন। আমি কি মুছাই ফেললি নাকি আজব? বলেন স্যার। বলতেছি হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যেটা কজন সলিউশন আসছে? ওই যে নিচে সলিউশন দিতে হচ্ছে। কজ বলে নেই কোথাও? ওই যে কজ হিউম্যান বিংস The primary cause. প্রাইমারি কজ। এটা থেকে যে আপনি বুঝবেন যে কজন সলিউশন আসছে। ক্লিয়ার? তো এরপর আপনার কাছে হচ্ছে বাংলাটা বুঝতে হবে। কজন সলিউশনের দেখেন, আগেও বলছিলাম এগ্রি ডিসএগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাস বোথ দিস, এগুলো প্যারাফ্রেজিং করাই যায়। এখন আপনার এটা প্যারাফ্রেজ করতে হবে। প্রথমত এটার বাংলা বুঝতে আপনার একটু কষ্ট হয়ে যাবে। বলেন তো এখানে কি বুঝাইছে আসলে? হ্যাঁ, সো ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিংস অন দ্য ওয়ার্ল্ডস ইকোসিস্টেম। এই যে ওয়ার্ল্ডের যে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, এই ওয়ার্ল্ডের যে বাস্তুতন্ত্রে যে হিউম্যানরা বাড়তেছে, আস্তে আস্তে ধীরে ধীরে হিউম্যানরা যে বাড়তেছে, হিউম্যান বাড়া মানে হিউম্যান জনসংখ্যা বাড়া, বা হিউম্যান যে চারদিকে ছড়া যেতেছে, ইজ লিডিং টু দ্য এক্সটিংশন অফ স্পিসিস। এই জিনিসটা, এই যে হিউম্যানের পপুলেশনটা বেড়ে যাওয়া বা হিউম্যানের সচরাচর সব জায়গায় বিস্তার করা, এই জিনিসটা কোথায় নিয়ে যেতেছে? এক্সটিংশন অফ স্পিসিস। এক্সটিংশন মানে কি? বিলুপ্তি, প্রজাতি বিলুপ্তিতে নিয়ে যেতেছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে নিয়ে যেতেছে। বুঝতে পারছেন? সো আসলে মেইন কথা কি, মানুষ বাড়তেছে, এই জন্য হচ্ছে জীববৈচিত্র্য ক্ষতি হইতেছে। জীববৈচিত্র্যটা কি? জীববৈচিত্র্যটা হচ্ছে জীবদের জীবনের যে বৈচিত্র্য। কেউ ডাঙায় থাকে, কেউ পানি থাকে, তাদের জীবনটা যেমন, এটাকে বলে জীববৈচিত্র্য। যে কোনো জীবের জীবনের যে বৈচিত্র্য। সো কাহিনীটা কি, মেইন কাহিনী হচ্ছে মানুষের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হইতেছে। এটার কারণ কি? মানুষের কারণে কেন জীববৈচিত্র্য ধ্বংস হইতেছে, আর হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট? এরপর আমরা কি করবো? ইন্ট্রো Paraphrase. না আগে টিচার। টিচার। ওকে, বলেন যে আমাদের এখানে মেইন কাহিনীটা কি? মেইন কাহিনীটা হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের ক্ষতি হইতেছে। এটার কারণ কি? প্রথমে গাছ করতেছে ডিফরেস্টেশন। তো মেইন বাড়ি ঘরের জন্য ডিফরেস্টেশন মানে আসতেছি একটা একেবারে আসবে। ডিফরেস্টেশন মানে গাছ ধ্বংস। কেটে ফেলা। হ্যাঁ, বন্ধ। গাছ নিধন, গাছ কাটা। ইজি। ডিফরেস্টেশন মানে যে গাছ কাটলেই তো প্রবলেম। একটা হচ্ছে ডিফরেস্টেশন, আরেকটা কি বলছেন? যে লস অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ধ্বংস কেন হইতেছে? গাছপালা অক্সিজেনের অভাব। কেন হয়? অক্সিজেনের গাছপালা অভাব, কেটে ফেলার কারণে অক্সিজেনের অভাব হচ্ছে, এটা ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন হয়। আচ্ছা, আর আবার আমরা চিন্তা করি, ধরুন হচ্ছে রাস্তায় আপনি বেরোইছেন কিন্তু এখন আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না। দূষণ পলিউশন। সিম্পল তো, পলিউশন, দূষণ। হ্যাঁ, আমরা এয়ার পলিউশন নিতে পারি, কিন্তু আমরা যদি শুধু পলিউশন নেই, আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। এয়ার, নয়েজ, ওয়াটার, কারণ ওখানে তো সব জীব আছে, ওয়াটারে জীব আছে না, পলিউশনে সব আসে। সব আসে পারবে। আমি এগুলো কেন বলতেছি, আপনি যদি ভালো পয়েন্ট নেন, এক্সপ্লেনেশনটা ভালো হতে পারবেন, এক্সাম্পলটা ভালো হতে পারবে। সিম্পল। আর হচ্ছে এখানে যেটা নিতে হবে, সলিউশন কি বলতে পারেন? একটা সলিউশন একদম মাথায় রাখবেন, আপনি যে কোনো কজন সলিউশনের প্যারা একটা সলিউশন থাকবেই। প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি। বুঝতে পারতেছেন? যে কোনো প্রবলেমের একটা সলিউশন সচেতনতা বৃদ্ধি। ওই যে বলা যে গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস, মানে প্রবলেম যেটাই হোক, গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস, গভর্নমেন্টের কিছু স্টেপ নেওয়া উচিত। তো এখানে মাথায় রাখবেন হচ্ছে প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি। দেখেন এগুলো আমি আপনাদের কেন বলি, এই যে এইসব কিছু কাহিনী, এগুলো হচ্ছে আপনাদের রাইটিং এ লেখার সময়টা কমায় দিবে। কজন সলিউশন আসছে, আপনি একটা সলিউশন অলরেডি জানেন, আপনার 1 মিনিট সেভ হয়ে গেছে। সলিউশন আরেকটা বলবেন। গাছ লাগাও। দেখেন, হ্যাঁ সেটা ঠিক আছে,
ট্রি প্লান্টেশন সলিউশন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ডিফরেস্টেশনের যে এক্সপ্লেনেশনটা দিবেন ওটা ট্রি প্লান্টেশনে সেম হয়ে যাবে। আপনি দিতে পারেন কিন্তু সেম না দেওয়া ভালো, কারণ দুটো কিন্তু সেম, গাছ কাটছে গাছ লাগাইছে কাইন্ড অফ। একটা হচ্ছে প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা হচ্ছে এটা সলিউশন করতে পারি। আরেকটা কি, আরেকটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রোটেক্টিং এরিয়াস, এরিয়া প্রোটেক্ট করা। সুন্দরবনে যদি আপনি কখনো যান দেখবেন যে কিছু কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে রেস্ট্রিক্ট করা, এর বাইরে আপনি যেতে পারবেন না দুইটা কারণে। একটা হচ্ছে আপনার ক্ষতি হতে পারে, দ্বিতীয়ত যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর ক্ষতি হতে পারে, এবং সেই প্রাণীগুলো বলতে পারেন বিলুপ্ত প্রাণী। বুঝতে পারছেন, ওই প্রাণীগুলো হচ্ছে সংরক্ষিত আছে ওইখানে। সো ওই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্ট করে দেয় যেন মানুষ না যেতে পারে। মানুষ যখন যাবেই না তখন ক্ষতি হবে কেমনি, বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। আইডিয়াটা মেক করতে হবে আপনার নিজে। এই আইডিয়াটা একটু কঠিন ছিল, আসবে না তাহলে একটা নিয়ে নিবেন, এগুলো তো যেমন এটাই লিখতে হবে, প্রোটেক্টিং এরিয়াস, প্রমোট অ্যাওয়ারনেস প্রোটেক্টিং এরিয়াস। এই হচ্ছে কাহিনী, বোঝা হচ্ছে আপনি লিখবেন। সো এখন হচ্ছে ইন্ট্রোডাকশন আসবে। ইন্ট্রোডাকশনে আপনার যেটা করতে হয়, কি করতে হয়, দুটো সেন্টেন্স, প্যারাফ্রেজিং আর হচ্ছে ওন স্টেটমেন্ট। প্যারাফ্রেজিংটা আমরা হচ্ছে এটা প্যারাফ্রেজিং করতে হবে। করেন তো, ট্রাই করেন তো। Despite knowing the importance of biodiversity for a long time, বায়োডাইভার্সিটির যে গুরুত্বপূর্ণতা এটা অনেক দিন ধরে জানার পরেও হিউম্যানস আর কজিং ম্যাসিভ ডিস্ট্রাকশন টু ইট। মানুষ হচ্ছে এটাকে ম্যাসিভ ডিস্ট্রাকশন করছে, কিন্তু হুবহু সেম কিন্তু বলতে গেলে, জাস্ট হচ্ছে সেন্টেন্সটা চেঞ্জ করছে। ওখানে বলছে যে হিউম্যানরা বায়োডাইভার্সিটি ঘটাইতেছে, এখানে আমরা বলছি বায়োডাইভার্সিটির গুরুত্বপূর্ণতা জানার পরেও হিউম্যানরা এটা ধ্বংস করতেছে। এই পার্টটা হচ্ছে ওন স্টেটমেন্ট। ওন স্টেটমেন্টে আমরা কি করি, ওন স্টেটমেন্টে হচ্ছে আমরা নিচে কি আসছে সেগুলো বলে দিই। This essay will examine the main causes of loss of biodiversity and possible solution to this problem. এখানে আপনার ওপিনিয়ন কিছু নয়, আসবেই না ওপিনিয়ন, আপনাকে বলছে এটার কারণ এবং সলিউশন বলতে। সো আমরা এখানে বলে দিই যে এটা নিচে কি আসবে, এটার কারণগুলো আসবে এবং সলিউশন আসবে, কিসের লস অফ বায়োডাইভার্সিটি। শেষ। এখন আসবে হচ্ছে বডি 1, বাকি কাহিনীগুলো আছে, জাস্ট আপনার প্যারাফ্রেজিংটা শিখতে হবে। বডি 1 এ কি আসবে, বডি 1 এ কজ আসবে, ওই দুইটা আসবে। হ্যাঁ, এখানে একটা লাইন লিখে দিয়েছে, এটা একটু হুবহু মুখস্থ করে রাখবেন, যে কোনো কজ এন্ড সলিউশনের প্রথম সেন্টেন্সে আপনি এটা ইউজ করতে পারবেন। দেখেন, নিউমেরাস রিজন ক্যান বি হেল্ড রেসপন্সিবল দ্যাট ফুয়েল দিস ইস্যু, মানে হচ্ছে অসংখ্য কারণ আছে যেটা হচ্ছে দায়ী, যেটা হচ্ছে ওই প্রবলেমটাকে বা ইস্যুটাকে ফুয়েল করে। ফুয়েল করা মানে ত্বরান্বিত করা। এটা গুড ভোকাবুলারি একটা সেন্টেন্স ইউজ করতে পারবেন, নাম্বার পাবেন। আর আমি এটা আগে বলছি যে আপনি হুবহু আমারটা যে কপি করবেন সেটা না, আপনি নিজে থেকে কিছু করতে পারেন। এগুলো আমার বানানো, আমি অনেক জায়গা থেকে নিয়ে এগুলো করছি। এগুলো করলে কি হয়, আপনার 1 মিনিট করে বেঁচে যাবে। দেখবেন যে রাইটিং টাস্ক 2টা আপনার 35 থেকে 36 মিনিটে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বডি 1। এখানে রিজনটা কেন আসছে, কারণটা কজ প্যারা, কারণ জানতে চাইছে। সো এরপর হচ্ছে আপনি জাস্ট কারণগুলো এক্সপ্লেইন করবেন। প্রথমটা হচ্ছে ডিফরেস্টেশন, সেকেন্ড ওয়ান ইজ পলিউশন। Hello everyone, how are you all? I hope everyone is fine. If you are still watching this video, that means you already watched half of the video. So আপনি যে কাজটা করতে পারেন, I just really want to know how many people are still watching my videos. Like আমি যে ভিডিওগুলো এখন আপলোড করতেছি সেগুলো প্রায় 1 বছর আগের ভিডিও। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখনও হইতেছে ভিডিওর অর্ধেক সময় চলে আসছে, আপনি এখনও ভিডিও দেখতেছেন, এটা যদি হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে একটা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চলে আসবে, ওখানে গিয়ে আপনি আমাকে ইনস্টাগ্রামে যে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করবেন রিগার্ডিং আইএলস। আপনি আমাকে ফেসবুকেও নাও দিতে পারেন, কিন্তু ফেসবুকে অনেক মেসেজ আসে, এই জন্য সবার মেসেজে রিপ্লাই দিতে টাইম লাগে। কিন্তু ইনস্টাগ্রামে আপনি আমাকে ফার্স্টলি মেসেজ দিতে পারবেন। ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। সাইটিক্যাল লেভেল লাইনের মতো ইনফ্যাক্ট দ্য মেইন রিজন সার দিয়ে ইনফ্যাক্ট দ্য মেইন রিজন এটা, কিন্তু আমরা একটু অন্যভাবে লিখবো, একটা দিয়ে এক্সপ্লেইন করবো, পরে সেকেন্ডলি দিয়ে আরেকটা করবো, এক লাইন কমা দিলাম। এটা একভাবে করলেই হয়। ওই রুমে ক্লাস নিতাম কারণ ওই রুমে এসি আছে, বাকি যেগুলো দুর্বল। এখন তো শীতের সময় এখন এখানে ক্লাস নিব, আর আছি বা কথা। গাছ কাটলে কি হয়, গাছ কাটলে দুটো সমস্যা। প্রথমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যায়। সেকেন্ড প্রবলেম, গাছ কাটলে তো অনেক প্রবলেমই হয়। প্রথমটা যেটা আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যায়। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে যেসব প্রাণীগুলা বা যেসব বার্ডস গাছে থাকে তাদের হচ্ছে শেল্টার কমে যায়, বুঝতে পারছেন? এবং হচ্ছে এটা কমন যে একসময় যদি শেল্টারগুলো কমতে থাকে কোনো বন থেকে, ওরা একসময় মারা যাবে বিকজ অফ শেল্টার। এটাই আর কি, এক্সপ্লেনেশন নিজের মতো করে দিয়ে দিই। So as a result, the amount of carbon dioxide in our global village is increasing day by day. Also, it is making a mess for birds as they are used to live on the tree. Example. As a result, the amount of carbon dioxide in our global village is increasing day by day. Also, it is making a mess for birds
as they are used to live on the tree. For example, in a country it is supposed to have 25% forests, but in Bangladesh we have approximately 15% of forests. That is why loss of biodiversity is common in our country. এই লাস্ট লাইন হচ্ছে এক্সাম্পলটা আসছে, বাংলাদেশে এটা অনেক কমন, অনেক বড় হয়ে গেছে প্রথমটা, এই জন্য আমরা পড়টা ছোট করে দিব। সেকেন্ড থেকে স্টার্ট করলাম। সেকেন্ড থেকে পলিউশন, এটা আপনি জানেন অনেক বাড়াইতে পারবেন, বুঝতে পারবেন। সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ আমি ইনফেক্ট দিলাম আর কি, কতগুলো আপনাদের লিখে দিয়েছি না, যেটা মন চায় দিবেন, কিন্তু উল্টা পাল্টা দিয়ে না আবার। এখানে যদি হাওয়ার দিয়ে শুরু করেন প্রথম সেন্টেন্স থেকে, তাহলে কিন্তু হবে না। স্যার হাওয়ার তো পরে হ্যাঁ যাই হোক, কিন্তু আরো এই আর কি, আবার প্রথমে যদি সেকেন্ডলি দেন পরে যদি ফার্স্টলি দেন সমস্যা কিন্তু, হ্যাঁ এটা বুঝতে হবে। Okay, secondly, the pollution. So secondly, pollution is another cause of loss of biodiversity, and air pollution is one of them. Because of it, the creatures are dying out, as it is quite impossible to have fresh air nowadays. And the last one is example. For instance, last line কি লিখলাম? For instance, Dhaka city is the second polluted city in the world, and now it is rare to see migratory birds in Dhaka. Migratory birds মানে অতিথি পাখি বা পরিযায়ী পাখিগুলো। সো আমাদের আসলে মেইনলি কাহিনীটা কি, জাস্ট আমাদের এই দুটোকে এক্সপ্লেন করে এক্সাম্পল এটা করতে করতে অনেক বড় হয়ে গেছে। সেকেন্ড করে স্টার্ট করবো, লিখে নিন। দেখেন আমি আপনাদের বলছিলাম যে বডি 1 বডি যদি একের উপর বিপরীত হয় তাহলে কি লিখতে হবে? ইন কন্ট্রাস্ট। এটা বিপরীত না। সো আপনি ডিরেক্ট সলিউশন দিয়ে স্টার্ট করবেন, আর যেহেতু অনেক বড় লিখে ফেলছি এটা ছোট করে ফেলবো। সো আমরা দুটো লিখে ফেলছি, এগুলো জাস্ট এক্সপ্লেন করবো। কি লিখছি? সাম পসিবল সলিউশন টু দিস প্রবলেম আর প্রোটেক্টিং এরিয়াস অ্যান্ড প্রমোটিং অ্যাওয়ারনেস। এবার এগুলোকে জাস্ট এক্সপ্লেন করবো। না রিলেটেড থাকলে তো আবার বললাম না, রিলেটেড থাকলে একটু ইয়া হইতে পারে যে কথাগুলো মিল হয়ে যাবে। যেমন এখানে ডিফরেস্টেশন দিয়েছে, মানে যদি ট্রি প্লান্টেশন দিতাম হয়তো, কিন্তু না, আমি বলতেছি না যে না দিলেও কেটে দিবে, কিছু করবে না। যেমন আমি বলতেছি বেশি মার্ক পাওয়ার জন্য, কারণ আইডিয়া তো সেম হয়ে যাবে। আপনি এখানে বললেন যে গাছ কাটার এক্সপ্লেন করলেন, এখানে গাছ লাগানো এক্সপ্লেন করলেন, গাছ নিয়ে তো বললেন শেষমেশ, একটু মিলে যায় না, এই জন্য বলতেছি না দিলে আমার মতে ভালো। সাম পসিবল সলিউশন টু দিস প্রবলেম, সাম পসিবল সলিউশনস, কিন্তু কেন দুইটা বলছি। Some possible solutions to this problem are protecting areas and promoting awareness. First of all, তো আগেটাতে লিখি নাই, এটাতে লিখবো। এগুলো লিখবেন, এগুলোতে নাম্বার বাড়িয়ে। একটু শুনুন, এখানে আসলে বলছিটা কি? এখানে আসলে বলছি যে first of all, by restricting humans' movement and over exploration of its resources, we can reduce this problem. হিউম্যানস মুভমেন্ট মানে হচ্ছে হিউম্যানের যে এখানে আশেপাশে চলাফেরা করা, এটা যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই, অথবা ওভার এক্সপ্লোরেশন মানে হচ্ছে এক্সপ্লোর করা, যে আমি প্লেসটাতে গেলাম, ভিজিট করলাম, কোথায় কী আছে। এই যে অনেকে হচ্ছে ওভার এক্সপ্লোর করে, যেসব জায়গাগুলো মানুষের যাওয়া উচিত না সেখানেও যায় এক্সপ্লোর করার জন্য। সো আমরা যদি এইটাও রেস্ট্রিক্ট করে দিই, ওভার এক্সপ্লোরেশন অফ রিসোর্সেস, যেগুলো সোর্স আছে আমাদের, এই সোর্সগুলো বা রিসোর্সগুলা, এই বনভূমিগুলো বা যেসব জায়গায় মানুষের যাওয়া উচিত না, এই ওভার এক্সপ্লোরেশনগুলো আমরা যদি রেস্ট্রিক্ট করে দিই, উই ক্যান রিডিউস দিস প্রবলেম, আমরা প্রবলেমটা কমাইতে পারি, এটা আর কি। এরপরে এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিয়ে প্রমোট অ্যাওয়ারনেসটা লিখবেন। বলেন এক্সাম্পল কিভাবে দিবেন? সো দিস ইজ এক্সাম্পল। A good demonstration of this is that in every country there are some areas which are restricted to save the untouched environment and where humans movement is limited. সব দেশে কিছু কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে রেস্ট্রিক্ট করা থাকে বা হচ্ছে অফ করা থাকে, কেন? টু সেভ দ্য আনটাচ এনভায়রনমেন্ট। যেসব এনভায়রনমেন্টগুলো এখনো কারো এক্সপ্লোর করা হয় নাই, যেগুলো এখনো আনটাচ আছে, সেগুলোকে বাঁচানোর জন্য হচ্ছে এই কাজটা করা হয়, এবং যেখানে হচ্ছে হিউম্যানের মুভমেন্টটা হচ্ছে লিমিটেড। সে হচ্ছে সেকেন্ডলি। সো এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে আমাদের বড় একটু এক্সাম্পল দিলাম না, কারণ বড় হয়ে গেছে, চাইলে দিতে পারেন, না হলে দরকার নেই। এক্সাম্পল কী হবে? এক্সাম্পলটা একেবারেই সহজ, যে আপনি টেলিভিশনে দেখতেই পারেন যে হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য অনেক অ্যাড দিতেছে, যেন হচ্ছে মানুষ বুঝে যে গাছ কাটা বা এগুলো উচিত না। বুঝতে পারতেছেন? আপনি আবার নতুন কোনো টপিক আনতে পারবেন না, যে টিভিতে আপনি দেখতেছেন এখানে আনতে পারবেন, কনক্লুশন আনতে পারবেন না। যে টিভিতে আপনি দেখতেছেন যে গাছ লাগানোর নিউজ, গাছ লাগানো আপনি বলেনই নেই,
বুঝতে পারতেছেন? আপনি টিভি দেখতেছেন যে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছে, এটা হবে। বুঝতে পারছেন? সো লাস্টলি হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে কি আসে? কনক্লুশনে হচ্ছে তাই আসবে আমরা উপরে যা যা আলোচনা করছি সেগুলো একটু সামারাইজ কনক্লুশনে চলে আসবে। উপরে আমরা যা যা বলছিলাম দেখেন, ইন কনক্লুশন পিপলস অ্যাক্টিভিটিস হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ডস ইকোসিস্টেম। আপনি একটা কোয়েশ্চেনটা দেখেন, ওটার প্যারাফ্রাইজিং, ওটা আরেকটু ডিফারেন্ট ভাবে লিখছি, একেবারে ইজি ভাবে লিখছি যে পিপলের কাজকর্মগুলো এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট রাখে কোথায় ওয়ার্ল্ড ইকোসিস্টেমে। যেটা ওখানে বলছে লস অফ বায়োডাইভার্সিটি, আমরা এখানে বলছি নেগেটিভ ইম্প্যাক্ট on the world ecosystem. So the last line is, however, okay, so in conclusion, people's activities have negative impact on the world's ecosystem. However, we can significantly lessen this problem by making people aware and protecting areas. বুঝতে পারছেন? সিম্পল। এটা হচ্ছে কমন সলিউশন। However,